পাগল পড়ে যাবি তো, দাঁড়া দাঁড়া দাঁড়া, পড়ে যাবি জীবন, দাঁড়া পড়ে যাবি, আজকে থেকে ধরেই ছাড়বো। এই জন্যই তোকে ধরতে চাইছিলাম। আমি জানতাম তোমাকে পড়তে দিবা না। তোকে তোকে পড়তে দেবার জন্য জন্মাইনি, তোকে আগলে রাখার জন্যই জন্মেছি। ভাই কত ভাইয়া, যতদিন বেঁচে আছি ততদিন তোকে কেউ ছুতেও পারবে না। ভাইয়া ও ভাইয়া, ভাইয়া ভাইয়া, ভাইয়া ও ভাইয়া, ভাইয়া ও ভাইয়া। আরে এই রোদের মধ্যে কেন আসতে গেলি ভাই? তোমার জন্য খাবার নিয়ে আসি ভাইয়া। এত দূরে একা আসতে গেলি কেন ভাই? যদি কিছু হয়ে যেত? তোমার ক্ষুধা লাগলে আমার ভালো লাগে না ভাইয়া। পাগল একটা। তুই খেয়েছিস? হ্যাঁ। সত্যি করে বল, তুই খেয়েছিস? না। আমার ভাই না খেয়ে থাকবে আর আমি খেয়ে নেব? এটা কখনো হবে না। তুমি তো সারাদিন কাজ করছো ভাইয়া। তুই আমার শক্তি, তুই খেলে আমার এমনিতে পেট ভরে যায় ভাই। চল বাড়ি চল। নে খা। তুমি খাইবা না? আমি পরে খাবো। কি হলো? নে খা। তুমি তো বলো পরে খাবো। মাংস খেতে খুব মজা লাগে, তাই না ভাইয়া? সেই ছোট্টবেলায় খানা দাওয়াতে মজা করে মাংস খেলাম, তাই না ভাইয়া? এই পাগল, এই দাসু, তোকে পেট ভরে মাংস খাওয়াবো। সত্যি ভাইয়া? হুম, এবার খেয়ে নে। কি হলো? খা। স্কুলে সবাই নতুন জামা পরে যায়, আমি যখন এই জামা পরে যাই স্কুলে সবাই হাসাহাসি করে। মন খারাপ করিসনি ভাই, তোকে তোকে এই ঈদে নতুন জামাই কিনে দেবো। সত্যি ভাইয়া?
সালাম আলাইকুম চাচা। কে? চাচা আমি রাকিব। ও, করিমের ছেলে। কি দরকার বল? চাচা কিছু টাকার দরকার। তোর বাপও একদিন ঠিক এভাবেই এসেছিল, কিছু টাকার দরকার, কিন্তু সেই টাকা আজও ফেরত দিল না। এখন ছেলে এসেছে, টাকা দিয়ে কি করবে বল শুনি। ছোট ভাইয়ের জন্য ঈদে একটা জামা কিনবো, একটু মাংস আর পড়াশোনার খরচ চাচা। গরিবের আবার এত স্বপ্ন, ভাইকে পড়িয়ে কি হবে শুনি? দুদিন পরই তো তোর মতো কামলা হবে। আমরা গরিব হতে পারি, অশিক্ষিত হতে পারি, কিন্তু আমার ভাইয়ের স্বপ্নকে ভেঙে দিতে দেব না। টাকা দেবো, তবে একটা শর্ত আছে। কি শত চাচা? এই সাদা কাগজে একটা টিপসই দিতে হবে। আজ থেকে 1 মাসের মধ্যে সব টাকা ফেরত দিবি সুদ সহ। যদি একদিনও দেরি হয়, তোদের জমি ভিটে বাড়ি সব আমার হয়ে যাবে। কি বলছেন চাচা? ঠিকই বলেছি, তোর দরকার হলে নে, না হলে চলে যা। কথা মনে থাকে যেন। ঠিক আছে চাচা। যাও। যা আছে বের কর, কোনো কথা না, বের কর, যা আছে বের কর। আমার কাছে কিছু নেই ভাই। কোনো কথা না, কোনো কথা না, যা আছে বের ভাই, কর। আমার কাছে কিছু নেই ভাই। যা। ভাই আল্লাহ দুয়াই লাগে, আল্লাহ দুয়াই লাগে ভাই। আল্লাহ দুয়াই লাগে, আল্লাহ দুয়াই লাগে ভাই। টাকাগুলো নিয়ে না ভাই। ভাই, 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 একদম গুলি করে দে, একদম। আল্লাহ, আল্লাহ, আমি নিজের জন্য কোনো কিছু চাইনি আল্লাহ, শুধু শুধু ভাইয়ের মুখের হাসি দেখতে চেয়েছিলাম আল্লাহ। তুমি কেন আমাকে এত পরীক্ষা নিচ্ছ আল্লাহ? কেন এত পরীক্ষা নিচ্ছ আল্লাহ? কখন কখন ডাক পারি, কখন মোদের কারবারে, আর কোনায় ঘরে আয় দুধ মাখা ভাব কাকে খায়। কোন কখন ডাক পারি, কখন মোদের কারবারি, আইরে কোনায় ঘরে আয় দুধ মাখা ভাব কাকে খায়। কখন ডাক পারি, কখন মোদের কারবারি, আইরে কোনায় ঘরে আয় দুধ মাখা ভাব কাকে খায়।
খোকন খোকন ডাক পারি, খোকন মদের কারবারি, আরে খোকন আয় ঘরে আয়, দুধ মাখা ভাব কাকে খায়। ভাইয়া তুমি এখানে কি দেখছো ভাইয়া? তোরে। আমারে কেন? কারণ তুই যে আমার সব থেকে আপন জিনিস। আমার ভাই বড় হয়ে ডাক্তার হবে, মানুষের সেবা করবে, বাবা মায়ের মতো বিনা চিকিৎসায় কেউ মারা যাবে না। তোমার সব আমি পূরণ করবো ভাইয়া। না, এটা সুখের পানি, আনন্দের পানি। আমি বড় হয়ে মেলা টাকা উপার্জন করব, তোমাকে কষ্ট দেব না। আমি তোমাকে প্রতিদিন মাংস কিনে খাবো, আমি তোমাকে নতুন জামা কিনে দেবো, বড় বাড়ি বানাবো। আল্লাহ, তুমি আমাকে নিয়ে নাও, কিন্তু তুমি আমার ভাইয়ের স্বপ্নটাকে পূরণ করে দিও। আল্লাহ, পূরণ করে দিও। স্কুলে সবাই হাসাহাসি করে। মাংস খেতে খুব মজা লাগে, তাই না ভাইয়া? হ্যাঁ, আর সাদপুরের বাসিন্দা, ও আল্লাহ, ও আল্লাহ, আমি এক পাপিষ্ঠ বান্দা। সাদপুরের মানুষ আমি, সাদপুরের মানুষ আমি, সাদপুরের বাসিন্দা। ও আল্লাহ, ও আল্লাহ, আমি এক পাপিষ্ঠ বান্দা। ও আল্লাহ, ও আল্লাহ, আমি এক পাপিষ্ঠ বান্দা। রুহু প্রাণ কবরা কইরা আল যাইলে নিব ধইরা, স্বর্ণ কায়া রইবে পয়রা, স্বর্ণ কায়া রইবে পয়রা, কে শুনবে কার কান্না গো। ও আল্লাহ, ও আল্লাহ, আমি এক পাপিষ্ঠ বান্দা। ও আল্লাহ, ও আল্লাহ, এক পাপিষ্ঠ বান্দা। আন্ধার ঘরে রাস্তা সুজা, ধারে লইয়া
ঘরের রাস্তা সুধা ধারে লইয়া কারের বুধা আল্লাহ রসুল মুর্শিদ খোদা আল্লাহ রসুল মুর্শিদ ভজা পাগল মনের ধান্দা ও আল্লাহ ও তোমার লীলা তোমার খেলা বোঝে না মোর মন পাগিলা রে তোমার লীলা তোমার খেলা বোঝে না মোর মন পাগিলা পাগল হাসানের গাই বেলা পাগল হাসানের গাই বেলা ছইয়া লোকের নিন্দা ও আল্লাহ ও ভাইয়া ভাইয়া আমি বাড়িতে বাস করেছি তো মানুষ কেহ লইল আতর লোবান কেহ লইল জল কেহ লইল বড়ই পাতা কেহ লইল পরিরে সোনাই হায় হায় রে সোনাই হায় হায় রে হায় হায় রে সোনাই হায় হায় রে ফুল কান্দে পাখি কান্দে কান্দে গাঙের পার কান্দিয়া কান্দিয়া সোনাই হইল যারে যার সোনাই হায় হায় রে সোনাই হায় হায় রে হায় হায় রে সোনাই হায় হায় রে বাবায়
এভাবে আর একা রাখা যাবে না, চল আমার বাসায় গিয়ে থাকবি। কিন্তু একটা কথাও নাই, চল। দাঁড়াও, ওকে এই ঘরে তুলবে না। বাবা, আমি যা বলেছি তাই হবে। ওদের বাবার সঙ্গে জমি জমা নিয়ে যা হয়েছিল সেটা আমি ভুলে যাইনি। বাবা, আজ ওর পৃথিবীতে কেউ নেই, যার জন্য বেঁচে ছিল সে ভাইটাও আজ চলে গেছে। আজ যদি আমরা দরজা বন্ধ করে দিই তাহলে ও কোথায় গিয়ে দাঁড়াবে বাবা? সেটা আমি জানি না। মানুষ জমির জন্য লড়াই করতে পারে, কিন্তু একটা ইয়েতিম ছেলের জন্য নয়। আজ তুমি যদি বামা হয়ে ওকে সরিয়ে দাও, কাল আল্লাহর কাছে তুমি কি জবাব দিবে বাবা? ও ঘরে উঠবে না, উঠানে থাকলে থাকুক। ওকে ভাত পানি কোনো কিছু যেন এই বাসা থেকে না দেওয়া হয়। বাবা, চুপ! আর একটা কথাও নয়। ভাইয়া, আর তুমি থাকলে আমাকে কেউ ছেড়ে দিতে পারতো না, কিন্তু সত্যি আজ আমি একা গেলাম ভাইয়া।
কিরে, তুই এখনো ঘুমাসনি? আয়, ভিতরে আয়। আমার ঘুম না, মায়ের কথা তোর ভাইয়া যদি বেঁচে থাকতো তাহলে কি চাইতো তুই এভাবে কাঁদিস? তোর ভাইয়া চাইতো তুই লেখাপড়া করিস, মানুষ হবি, তোর ভাইয়ের স্বপ্ন পূরণ করিস। আমাকে আমাকে আজ থেকে তুই এখন আয়, আমি আসি। প্রয়োজন হলে টিউশনই করাবো, রাত থেকে কাজ করবো, তবু তোর লেখাপড়া বন্ধ হতে দেবে। এটা শুধু তোর স্বপ্ন না, তোর ভাইয়েরও শেষ ইচ্ছা। ভাইয়া ভাইয়া আমি 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 মেডিকেলের চান্স পেয়েছি ভাইয়া, আমি মেডিকেলের চান্স পেয়েছি। আমি আমার ভাইয়ের স্বপ্ন পূরণ করতে পেরেছি ভাইয়া। আজ আজ যদি রাকিব বেঁচে থাকতো সবচেয়ে তো বড় খুশি হতো। বাবা, আমাকে তুই ক্ষমা করে দিস। মানুষ চিনতে আমি ভুল করেছিলাম। একদিন যে ছেলেটিকে আমি আমার বাড়িতে ঢুকতে দেয়নি, চাই সেই ছেলেটি এই গ্রামের গর্ব। আজ আমি সত্যি ডাক্তার হওয়ার পথে, কিন্তু জানো ভাইয়া, আজও আমি তোমাকে ছাড়া কিছুই না। মনে আছে ভাইয়া, তুমি বলেছিলে তুই ডাক্তার হবি, আমি হয়েছি ভাইয়া, কিন্তু তোমাকে দেখাতেই পারলাম না। আমার সাদা প্রাণের প্রতিটি সেলাইয়ে তোমার ঘামের গন্ধ আছে, আমার প্রতিটি বইয়ের পাতায় তোমার ত্যাগ লেখা আছে। মানুষ আমাকে ডাক্তার বলবে, কিন্তু এই ডাক্তারের আসল নাম ভাইয়ের স্বপ্ন। জানো ভাইয়া, আমাদের বাড়িটা আবার আমাদের হয়ে গেছে।
তুমি হেরে যাওনি, তুমি জিতছ। তোমার ত্যাগ হারিয়ে যায়নি ভাইয়া, তুমি হেরে যাওনি, তুমি জিতছ ভাইয়া, তুমি জিতছ।